হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের রিকোয়েস্টে একটা টেক্সট আলোচনা করব, যেটার নাম হলো কি দ্য ক্রেন অ্যান্ড দ্য ক্র্যাব। ঠিক আছে, তো চলো সেই ভিডিওটা শুরু করবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। ঠিক আছে, দেখো ক্রেন মানে কি? ক্রেন মানে হলো একটা বক জাতীয় সারস। ঠিক আছে, আর ক্র্যাব মানে হলো কি কাঁকড়া। ঠিক আছে, তো এই দুজনের হলো এই গল্পটা মূলত। তো দেখো কি বলছে, ওয়ান্স এ লার্জ নাম্বার অফ ফিশ লিভড ইন আ পন্ড। বলছে একবার একটা পুকুরে অনেক পরিমাণে মাছ আর কি থাকতো বা বাস করতো। ঠিক আছে, 1 ইয়ার, এক বছর, দেয়ার ওয়াজ নো রেইনফল, মানে সেই এলাকাতে আর কি বৃষ্টি হয়নি। ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড ড্রাই, এবং সেটা ছিল খুবই শুষ্ক এবং গরম। দ্য পন্ড ওয়াজ ড্রাইং আপ, এবং সেই জন্যে পুকুরটাও আস্তে আস্তে কী হচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিল। দেয়ার ওয়াজ এ ক্লেভার ক্রেন, এবং সেখানে একটা খুব চালাক চতুর ক্রেন ছিল। ক্রেন মানে আমি কী বললাম, সারস পাখি ছিল। ঠিক আছে, ইট ওয়েন্ট টু দ্য ফিশ অ্যান্ড সেইড, সে মাছেদের কাছে গেল এবং বলল, ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, আই অ্যাম ভেরি সরি ফর ইউ, তোমাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে। দ্যার ইজ নট মাচ ওয়াটার ইন ইয়োর পন্ড, এই পুকুরে খুব বেশি কিন্তু মাছ নেই, জল নেই। ঠিক আছে, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন ইয়োর পন্ড, তোমাদের এই পুকুরে কিন্তু খুব বেশি জল নেই। সুন দেয়ার উড নট বি এনি ওয়াটার অ্যাট অল অ্যান্ড ইউ উইল ডাই, এবং খুব শীঘ্রই কিন্তু এই পুকুরে আর একটুকু জল থাকবে না এবং তোমরা কিন্তু মারা যেতে চলেছ। আই নো অ্যাবাউট অ্যানাদার পন্ড হুইচ হ্যাজ আ লট অফ ওয়াটার, আমি আরও একটা পুকুর চিনি যেখানে প্রচুর পরিমাণে কিন্তু জল রয়েছে, অনেক জল রয়েছে। আই নো, আমি জানি, অ্যাবাউট অ্যানাদার পন্ড মানে আর একটা পুকুর সম্পর্কে, হুইচ হ্যাজ আ লট অফ ওয়াটার মানে যেখানে অনেক কিন্তু জল রয়েছে। ঠিক আছে, কাম উইথ মি, আমার সঙ্গে আসো, অ্যান্ড আই উইল টেক ইউ টু পন্ড, আমি তোমাদেরকে সেই পুকুরে নিয়ে যাব। কাম উইথ মি মানে আমার সঙ্গে আসো, আমি তোমাদেরকে সেই পুকুরে নিয়ে যাব। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, দ্য ফিশ আস্কড, সেই মাছেরা জিজ্ঞাসা করলো, ইজ ইট ট্রু, এটা কি সত্যি? চলো দেখো যাক পরের সেকশনের যে রয়েছে সেটাতে কি বলছে সেই প্রশ্নটুকু দেখে নিই। দেখো এখানে কি বলছে, দ্য ক্রেন সেইড, অফকোর্স ইট ইজ, সেই সারসটা বলল, অবশ্যই তো এটা। আই উইল টেক ওয়ান অফ ইউ টু দ্য আদার পন্ড অ্যান্ড শো ইট টু ইউ। আচ্ছা, প্রথমে ওটাকে কি বললো যে তুমি কি সত্যি বলছো? তখন সেই ক্রেনটা বললো কি, হ্যাঁ সেটা তো অবশ্যই সত্যি বলছি আমি, তাই না? আমি আই উইল টেক ওয়ান অফ ইউ মানে তোমাদের একজনকে, টু দ্য আদার পন্ড অ্যান্ড শো ইট টু ইউ মানে তোমাদের মধ্যে একজনকে আমি নিয়ে যাব এবং সেই পুকুরটা আমি তোমাদেরকে দেখাবো। দেন ইউ উইল বিলিভ মি, এবং তারপর তোমরা আমাকে বিশ্বাস করবে। দ্য ফিশ এগ্রিড অ্যান্ড সেন্ট ওয়ান অফ দেম উইথ দ্য ক্রেন, আর কি সেই মাছেরা তার সঙ্গে সহমত হলো, আর কি বিশ্বাস করলো, রাজি হলো, এবং তাদের মধ্যে একজনকে তার সঙ্গে পাঠালো। দ্য ক্রেন শোড দ্য পন্ড টু দ্য ফিশ অ্যান্ড বট ইট ব্যাক, সে কী করলো, সারসটা তার পুকুরটা দেখালো মাছটাকে, এবং সে তার পিঠের মধ্যে তাকে নিয়ে নিল। ঠিক আছে, ব্রট, এটা ব্রিংয়ের হলো থার্ড ফর্ম হলো ব্রট। ঠিক আছে, সে তার পুকুরে পিঠের মধ্যে নিয়ে নিল। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দ্য ফিশ টোল্ড ইটস ফ্রেন্ডস অল অ্যাবাউট দ্য লাভলি পন্ড, সেই মাছটা তার বন্ধুকে বললো সেই সুন্দর পুকুর সম্পর্কে কিন্তু বলল। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দে অল ওয়ান্টেড টু গো দেয়ার, তারা প্রত্যেকে সেখানে যেতে চেয়েছিল। দ্য ক্রেন সেড, সেই সারসটা বলেছিল, আই উইল টেক ইউ অল দেয়ার ওয়ান বাই ওয়ান, আমি তোমাদের প্রত্যেককে সেখানে একজন একজন করে নিয়ে যাব। ঠিক আছে, দে এগ্রিড, তারা সহমত হলো। দ্য ক্রেন টুক আ ফিশ ইন ইটস বিগ অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, সেই সারসটা তার ঠোঁটে করে একটা মাছকে নিল এবং উড়ে চলে গেল। বাট দিস টাইম ইট উড নট টেক দ্য ফিশ টু দ্য পন্ড, কিন্তু এই সময় সেই মাছটাকে সে কিন্তু পুকুরে নিয়ে যায়নি। ইট ফ্লিউ টু আ ট্রি, সে একটা গাছে নিয়ে গেল। স্যাট অন আ ব্রাঞ্চ অ্যান্ড এট ইট আপ, এবং সেই শাখা প্রশাখায় বা ডালের মধ্যে বসে কিন্তু সে তাকে খেয়ে ফেলল। ঠিক আছে, এবং দেখি পরের পোর্শনটা কি বলছে। নেক্সট দেখো কি বলছে, ইট দেন ওয়েন্ট টু দ্য পন্ড, তারপর সে পুকুরে গেল। টুক অ্যানাদার ফিশ অ্যান্ড এট ইট আপ, সে আরও একটা মাছ নিল এবং সেটাকেও খেয়ে নিল।
ইন দিস ওয়ে, এইভাবে দ্য ক্রেন এট অফ অল দ্য ফিশ, সেই সারসটা সবগুলো মাছ কিন্তু খেয়ে নিল, অফ দ্য পন্ড, সেই পুকুরের। ইট থট, সে ভাবলো, আই অ্যাম ভেরি ক্লেভার, সে ভাবলো যে আমি খুব চালাক। দেয়ার ওয়ার নো ফিশ ইন দ্য পন্ড, সেই পুকুরে আর কোনো মাছ নেই। বাট দেয়ার ওয়াজ আ ক্র্যাব, কিন্তু সেই পুকুরে একটা ছিল কি, ক্র্যাব মানে আমি যেটা বলেছিলাম কাঁকড়া। দ্য ক্রেন ওয়েন্ট টু দ্য ক্র্যাব অ্যান্ড সেইড, সেই সারসটা সেই কাঁকড়াটার কাছে গেল এবং বলল, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড, এই পুকুরে কিন্তু খুব বেশি জল নেই। অ্যান্ড ইট উইল সুন ড্রাই আপ, এবং এই পুকুরটা কিন্তু খুব শীঘ্রই শুকিয়ে যাবে। শ্যাল আই টেক ইউ টু দ্য আদার পন্ড, আমি তোমাকে কি অন্য একটা পুকুরে নিয়ে যাব, এই কিন্তু সারসটা তাকে বলল, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, দ্য ক্র্যাব সেইড, সেই কাঁকড়াটা বলল, অল রাইট, ঠিক আছে, বাট ডোন্ট টেক মি ইন ইয়োর বিক, কিন্তু তুমি আমাকে তোমার ঠোঁটে করে নিয়ে যাবে না। আই মে ফল ডাউন, আমি পড়ে যেতে পারি। লেট মি বি অন ইয়োর নেক, আমাকে তোমার গলার উপরে উঠতে দাও। দ্য ক্রেন এগ্রিড অ্যান্ড দ্য ক্র্যাব কট হোল্ড টু দ্য নেক অফ দ্য ক্রেন উইথ ক্লজ, সেই সারসটা তার সঙ্গে সহমত হলো এবং ক্র্যাবটা আর কি তার যে নেক, ঘাড়ের মধ্যে কিন্তু সে উঠে বসলো, ঠিক আছে। তার যে থাবা রয়েছে সেই থাবা দিয়ে কিন্তু তার গলাটাকে সে ধরলো। দ্য ক্রেন রোজ ফ্রম দ্য গ্রাউন্ড, সেই মাটি থেকে সেই সারসটা কিন্তু উপরে উঠলো। অ্যান্ড ফ্লিউ টুয়ার্ডস দ্য ট্রি, এবং গাছের দিকে রওনা দিল। দ্য ক্রেব বিকাম অ্যাফ্রেড, তখন কিন্তু সেই কাঁকড়াটা ভয় পেয়ে গেল। ইট আস্কড, সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার আর, এর পরের পেজে কী আছে আমরা সেটা দেখে নেবো, ঠিক আছে। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ মি, তুমি আমার সঙ্গে কী করতে চাচ্ছ বা কী করতে চাও। দ্য ক্রেন লাফড অ্যান্ড সেইড, সেই সারসটা হাসলো এবং বলল, অফকোর্স, অবশ্যই, আই ওয়ান্ট টু ইট ইউ, অবশ্যই আমি তোমাকে খেতে চাই। দ্য ক্র্যাব সেইড, তখন সেই কাঁকড়াটা বলল, বাট ইউ উড নট, কিন্তু তুমি সেটা করতে পারবে না। আই উইল কিল ইউ ফার্স্ট, আমি তোমাকে আগে মেরে ফেলবো। অ্যান্ড ইট ডাগ ইটস টু শার্প ক্লজ ইনটু দ্য ক্রেনস নেক, এবং তার যে তীক্ষ্ণ দুটো থাবা রয়েছে সেই থাবা দুটো দিয়ে তার গলাটা কিন্তু চেপে ধরল। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যদি আরও কোনো টেক্সট এই বই থেকে তোমাদের প্রয়োজন বোধ থাকে আর কি, যে তার উপর একটা ভিডিও করে দিলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অ্যান্ড আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক ওভার আ ভিডিও অন ইট। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।